বাংলাদেশে এই গাড়ি মাত্র এক পিস আছে, একটাই আসছে ভাই। ভাই 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 রে ভাই রে ভাই, আজাদ ভাই এটা কিনে আসছেন আপনি? জি ভাই, এটা নাকি বাংলাদেশে একটাই আছে? হ্যাঁ এক পিসে ভাই। এটা কি নিশান R32 GTR? হ্যাঁ, আমার সত্যি অবাক লাগতেছে যে আজাদ ভাই কি নিয়ে আসে এগুলা কয়েকদিন পর পর। এমন এক গাড়ি আজকে দেখাবো যেটা বাংলাদেশে আছে অনলি ওয়ান পিস। গাড়ি চলে গেছে মুহূর্তের মধ্যে, আবার চলে আসবে, জাস্ট একটু ওয়েট করেন। মেট্রো কার্সে আজকে লাইভে পাবেন আপনারা এক্সক্লুসিভ সব কালেকশন এবং 100 গাড়ি শোরুম। এই যে আমার সামনে BMW রাখা আছে, ওয়েট করেন। নিশান R32 GTR এখনই আসবে এবং এইটা নাকি বাংলাদেশে আসছে অনলি ওয়ান পিস। এই গাড়ির ওই যে আসতেছে, ওই যে দেখেন, ওই যে আসতেছে। ওরে ভাই রে ভাই, গাড়ির সামনের লুকটা একটু দেখেন না, দেখছেন? এটা একটাই আছে বাংলাদেশে, একটাই। মানে এমন গাড়ি অনেকেই কিন্তু খুঁজেন কিন্তু পান না। যদি কেউ নিশান R32 GTR কিনতে চান তাহলে আজাদ ভাই শোরুমে আসতে হবে মেট্রো কার্সে। দেখছেন এটা কিন্তু ফুল বডি আপনার কার্বন ফাইবার করা। এই গাড়িটার পুরো অংশটুকুই কার্বন ফাইবার। আমরা অন্যান্য গাড়িতে কিছু কিছু অংশ কার্বন ফাইবার দেখি, বাট এটা আপনি দেখেন পুরো বনারটাই কিন্তু কার্বন ফাইবার, একেবারে পুরোটাই। এবং সাইডের এই জায়গাগুলোও কিন্তু আপনার কার্বন ফাইবার। নট অনলি এই জায়গা, আপনি পিছনের ব্যাক ডোরে দেখবেন এখানেও কিন্তু কার্বন ফাইবার করা। আমি এই প্রথম এই গাড়িটা দেখলাম, আর আপনারা যারা লাইভটা দেখতেছেন কে নিশান R32 GTR এই ফার্স্ট টাইম দেখলেন আমাকে একটু কমেন্টস করে জানাই দিবেন। এইখানে কিন্তু আমরা গাড়িটার ডিটেলস বলবো, প্রাইস বলবো, কোথায় আসলে গাড়িটা দেখতে পারবেন যদি কেউ পারচেস করতে চান। আজাদ ভাই শোরুমে আসবেন মেট্রো কার্সে। আর আমাদের আজকের লাইভে কিন্তু কম দামি বেশি দামি সব দামের গাড়ি পাবেন। আমি দেখলাম ভিতরে আপনার আনরেজিস্টার্ড হেরিয়ার 2020 মডেল দুইটা ইউনিট অ্যাভেলেবল আছে। আজাদ ভাই আপনার শোরুমের ঠিকানাটা আমাকে একটু বলেন। আর এই গাড়ির ভিতরটা যদি আপনাদেরকে একটু দেখাই, এটা কিন্তু ওয়াশ পলিশ কিছু করা হয় না, একদম র কন্ডিশন আমার সামনে আছে। অনলি ওয়ান পিস, বাংলাদেশে একটাই আছে। আপনি কোটি টাকা দিলেও আরেকটা খুঁজে বের করতে পারবেন না। যদি কেউ এই গাড়িটা দেখতে চান বা পারচেস করতে চান, আসতে হবে লিং রোড, গুলশান লিং রোড মেট্রো কার্সে। গুলশান ইসের আপনার ইসের একটা শান্তা টাওয়ারের সামনে মেট্রো কার্স 1 আর মেট্রো কার্স 2 হলে গিয়ে আপনার নিকাতন 3 নম্বর আরঙের পিছনে মেট্রো কার্সের লোগো রেড কালার এন্ড ব্ল্যাক, রেড এন্ড ব্ল্যাক, এবং এই কালারটাও আমি দেখতেছি ভিতরে রেড এন্ড বাইরে ব্ল্যাক। এটা হচ্ছে নিশান R32 GTR এবং এটাতে কিন্তু সানরুফের ব্যবহার আছে। এটা ডিটেইলস আমি অত বেশি বলতে পারবো না, কজ আমি এটা এর আগে কখনো দেখিই নাই। বাংলাদেশের মধ্যে এক পিস ভাই, এবং বাংলাদেশে এই গাড়িটা অনলি ওয়ান পিস আছে। যদি কেউ অনেকে আছেন যে যারা ইউনিক গাড়িগুলো কালেকশন করতে চান, তারা চাইলে এই গাড়িটা দেখতে আসতে পারেন। আজাদ ভাই আসেন, সামনে আসেন। প্রত্যেকটা জায়গায় কার্বন ফাইবার। কাহিনী কি যে পুরো বোনার সাইডে পিছনে থেকে ভাই ইয়াগুলা আমেরিকা থেকে আনা হয়েছে। হ্যাঁ আমেরিকা। আচ্ছা, সামনের লুকটা একটু দেখেন। সামনে কিন্তু আপনার নিসমো লেখা। নিসমো হচ্ছে আপনার নিশানের যারা আপনার বডি কিট গুলা করে, যেমন ধরেন আপনার আরো আছে না টিআরডি, মডেল স্টার, এই টাইপের কিন্তু নিসমো কিন্তু আপনার বডি কিট করে। তো এইটা আপনার মানে মডেল বোধহয় 97, রেজিস্ট্রেশন বোধহয় 2000 বা 2001 এরকম হবে। বাট যদি গাড়িটা কেউ না কেনার জন্য হইলো, যদি দেখতে চান, আপনারা আজাদ ভাইয়ের শোরুমে আসবেন, স্ক্রিনের নাম্বার আছে। এবং আমার মনে হয় এটা ফার্স্ট টাইম আপনারা দেখলে মানে মিলাইতে পারবেন না, যেমন গাড়ি তো এর আগে কখনো দেখি নাই। ব্র্যান্ডের নাম হচ্ছে নিশান নাকি? হ্যাঁ নিশান R32 GTI। ইন্টেরিয়রটা দেখাই দেন ভাই। আচ্ছা, ভিতরে তো দেখাইলাম আজাদ ভাই, এত সুন্দর। মানে এখানে দেখেন এই যে সিটটাকে কিভাবে ডিজাইন করছে, এই সাইডেও কিন্তু আপনার একটু বাড়তি, বসলে খুব আরাম পাবেন। এবং এইটা ওই লেভেলের গাড়ি, অনেকেই কিন্তু আপনার স্পোর্টস, এটা কিন্তু স্পোর্টস কার, ঠিক আছে? তো এটার আপনার গিয়ারের যে ইয়াটা আছে, এটা দেখেন শুধু একটু কিরকম। এবং আজাদ ভাই এটার জায়গায় জায়গায় আমি দেখতেছি মিটার, এই যে এখানে একটা মিটার, এইখানে একটা মিটার, দেন এইখানে একটা মিটার, এইখানে একটা। ড্যাশবোর্ডের পুরোটাও কিন্তু আপনার কার্বন ফাইবার, টুকরা টুকরা না, কিন্তু পুরো আনামটাই কিন্তু আপনার কার্বন ফাইবার। এবং আমার মনে হয় বাংলাদেশে তো এটা সম্ভবই না যে এত বড় এক টুকরা কার্বন ফাইবার। এটা পেইন্ট করা না, স্টিকারও না, একেবারে পুরো ফাইবারটাই অরিজিনাল কার্বন ফাইবারের। আর এটা জাপান থেকে ইম্পোর্ট করে এনে তারপর লাগানো হয়েছে। ওকে, তাহলে আমরা এই গাড়িটা দেখা দিলাম। জি, GTR R32 নিশান। তো এটা আপনার আজাদ ভাইয়ের কাছে অ্যাভেলেবল থাকবে, যদি কেউ দেখতে চান বা কিনতে চান চলে আসেন। গাড়িটার ইঞ্জিন কিন্তু আপনার অনেক পাওয়ারফুল, 2500, তার উপরে টার্বো এবং 2500 সিসি টার্বো ইঞ্জিন। আমি এখন পর্যন্ত যত ভিডিও করছি 1500 পর্যন্ত বোধহয় দেখাইছি, বাট এটা হচ্ছে 2500 সিসি টার্বো। এবং এই গাড়ি দেখার জন্য দেখেন আশেপাশে আমাদের কত মানুষ আছে। এবং ইঞ্জিনটা একটু দেখাই দেই আপনাদেরকে, খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন। অ্যান্ড আমার কাছে কিন্তু গাড়িটা ভালোই লাগছে। R32 GTI, যেহেতু বাংলাদেশে এটা এক পিসি আছে, ভিতরে কিন্তু আপনার ওয়াশ করা না, আমরা জাস্ট একবারে র অবস্থা যেভাবে আছে গাড়িটা দেখা দিচ্ছি। নিশান টুইন ক্যাম 24 ভেলভ। আচ্ছা, এবং এইটা আমি জানি না আদতে, আপনি কি বলতে পারবেন মানে কি বলে এটাকে, স্পিডের কথা, মানে স্পোর্টস কার বলে স্পিডের ব্যাপার আছে, এটা কত স্পিড তোলা যাবে বলেন তো? এটা 200 প্লাস 200 প্লাস। আচ্ছা, দারুণ একটা গাড়ি। যদি আপনি এর আগে বাংলাদেশে কখনো R32 GTI দেখে থাকেন, আমাকে একটু কমেন্টস করে জানাই দিন।
ভাইয়া এটার প্রাইস কি বলবেন? না, এটার প্রাইসটা মোবাইলে আমি জানাই দিব। ফোন করতে হবে? ফোন করতে হবে, ফোন ওকে, করলে। তাহলে আপনারা এই গাড়িটা যদি এটা একটা চমক, প্রাইস ঠিক আছে? জানতে চান আজাদ ভাইয়ের নাম্বারে ফোন দেন, দুইটা নাম্বার দেওয়া আছে। এবং আমি দেখলাম যে বাংলাদেশে আমার চোখে থাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাইজের কার্বন ফাইবার এই গাড়িতেই লাগানো আছে। কারণ এইগুলা কিন্তু এই যে উপরের এটাও কিন্তু আপনার ফাইবারের, এই পার্টটা কিন্তু ফাইবারের, এটা কিন্তু মেটালিক বা টিনের না। সো এটা ফুল একটা পার্টি, এটা জাপান থেকে ইম্পোর্ট করে এনে দেন, এটার ভিতরে ইনস্টল করা হয়েছে। ওকে আজাদ ভাই, নেক্সট কি দেখাবেন আমাকে? বিএমডব্লিউ। বিএমডব্লিউ কত X1 নাকি এটা? না না, বিএমডব্লিউ এটা হলো আপনার দেখেন তো। সিরিজের গাড়ি। X1 তো SUV, sorry। 325i। এটা হচ্ছে আপনার BMW 325i। 325i। ওকে, আরো একটা চমৎকার গাড়ি বিএমডব্লিউ। আজাদ ভাই শোরুমে আসলে প্রচুর পরিমাণ গাড়ি কালেকশন আছে, আজকে লাইভও আপনি অনেক অনেক গাড়ি দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপনার বিএমডব্লিউ 5, কত বললেন মডেলটা? 5i, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 2005 মডেল, 2005। হ্যাঁ হ্যাঁ। মডেল কত? 2005। 2005। আচ্ছা, 325i, এমএস স্পোর্টস এর লোগো আছে এখানে। এটা মডেল হচ্ছে 2005, আর এটা রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 5-এ। 5-এই, ব্র্যান্ড নিউ। ব্র্যান্ড নিউ। 5-এর মডেল, 5-এই রেজিস্ট্রেশন, সানরুফ আছে গাড়িতে। একটু ভিতরটা দেখাই দিই, রেয়ারে এসি আছে এই জায়গাতে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দিয়েন। পাশে কিন্তু আপনার যে এখানে প্রাইভেসি কার্টেন আছে এই গাড়িতে, হ্যান্ড রেস্ট আছে, ফুল লেদার ইন্টেরিয়র। ওকে, তো এই গাড়িটা আমার কিন্তু একটা থাম্বনেইলের জন্য ছবি লাগবে, ঠিক আছে? তাহলে এখন ব্লু কালারের এই বিএমডব্লিউ গাড়িটা আজাদ ভাই, জি জি। প্রাইস কত চাবেন এই গাড়িটা? এটা হলো 27 লক্ষ টাকা ভাই। কত? 27 লক্ষ। হ্যাঁ ভাই। বিএমডব্লিউ এই গাড়িটার প্রাইস হচ্ছে 27 লক্ষ টাকা। ওই যে দেখেন আরেকবার চলে যাচ্ছে R32 GTI, মানে এটা হচ্ছে আপনার নিশানের বাংলাদেশে ওয়ান পিস গাড়ি। ওকে, তাহলে আজাদ ভাই নেক্সট কোন দিকে যাবো? নেক্সট হলো আপনার এই যে ইয়েটা দেখাই, কিয়া অপটিমা। অপটিমাটা দেখাই। এই আচ্ছা। অপটিমাটা চাবিটা নাও তো। কিয়া অপটিমা গাড়ি অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাইস কিন্তু একদম কম, চাইলে আবার ব্যাঙ্গলোরও মনে নেওয়া যাবে এই গাড়িটা। হ্যাঁ। ওকে, এটার মডেল কত আজাদ ভাই? এটা মডেল হলো 2012 মডেলের। 2012 মডেলের কিয়া অপটিমা। রেজিস্ট্রেশন কত ভাই? গাড়িটা রেজিস্ট্রেশন 2012 তে। গাড়িটা কি দেখেন খালি, মানে এইটা যে শব্দ, মানে এক্সপ্লোজের সাইলেন্সারের সাউন্ড, ওরে বাবা রে বাবা রে বাবা, মাই গড, আমি কি দেখলাম এটা। ওকে আরে ভাই, হ্যাঁ। অপটিমার প্রাইস কত বলেন? এটা 18,50,000 টাকা ভাই। 18,50,000। হ্যাঁ। 18,50,000 টাকা, এটা হচ্ছে আস্কিং প্রাইস। এন্ড কত কিছু গাড়ির সামনে রাখা যাবে। হাসান ব্লগস পেজ ফলো রাখলে এরকম ইউনিক ইউনিক গাড়ি কিন্তু আপনারা দেখতে পারবেন। এন্ড অবভিয়াসলি সেটা মেট্রো কার্সেই সম্ভব। ভাইয়া তাহলে এটা প্রাইস দিলেন 18,50,000 টাকা। নেক্সট কি দেখাবেন? নেক্সট হলো নিশান এক্সটাইল। নিশান এক্সটাইলের একটা গাড়ি আছে আমার সামনে, হাইব্রিড ইউনিট, মডেল কত? 15 না 16? 15। 2015 নিশান এক্সটাইল গাড়ি, পাল কালার এন্ড প্রজেকশন আছে, বডি সেন্সর আছে, মাথা নষ্ট করা একটা গাড়ি। আর আজকে লাইভটা শুরুতে যারা মিস করছেন তারা কিন্তু অনেক কিছু মিস করছেন। এই যে দেখেন আসতেছে বাংলাদেশে ওয়ান পিস গাড়ি, এটা একটাই আছে, ওই 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 আসতে, এটা হচ্ছে আপনার নিশান R32 GTI। সো এইটা কিন্তু আমরা শুরুতে বলে দিছি যে একটাই আছে বাংলাদেশে, সেকেন্ড পিস নাই। না না না। এক্সটাইলের প্রাইস কত আজাদ ভাই? এক্সটাইল হলো আপনার 27 লাখ টাকা চাচ্ছি। 27 লক্ষ টাকা। 27 লক্ষ। হ্যাঁ। 27 লক্ষ টাকা। আর এই R32 GTI এটা ভাই যখনই দেখতেছি মানে আমার কিন্তু এটার সম্বন্ধে জানার আগ্রহ আরো বাড়তেছে, মানে এটার কি কি ফিচার্স আছে যেগুলো আমরা জানি না, বাট গাড়িটা কিন্তু জোস। আর যেহেতু এটা একটাই আছে বাংলাদেশে, সো আপনি যদি এমন গাড়ি কালেকশনে রাখতে চান যেটা আর কারো কাছে নাই, তাহলে দিস ইজ দ্য কার। জি জি। নেক্সট আমরা শোরুমের ভিতরে যাই। মেট্রো কার্সের ঠিকানা হচ্ছে এই যে মেট্রো কার্স 212 বীরুত্তম সড়ক, সড়ক তেজগাঁও গুলশান লিং রোড। আর ওই যে আঁকাবাঁকা বিল্ডিং, ইনস্টা দেখতে বিল্ডিং দেখতে হয়ে গেল। হ্যাঁ, আমাদের চোখের সামনে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। এই 38 বিল্ডিংটা তলা। ঠিক অপোজিটে। 38 তলা। আর এখানে হাতিলের একটা ফার্নিচার আছে এই যে, আর আরঙের ঠিক পিছন সাইড। হ্যাঁ, আরঙের আগে। হ্যাঁ। ওকে, এবার ভিতরে আসেন। এটা হলো 2020 এর আনরেজিস্টার্ড হাইব্রিড হেরিয়ার। হাইব্রিড। ওকে, এটা কিন্তু হাইব্রিড না, তেল। এটা হাইব্রিড, তেলও আছে, তেলও আছে। এটা হাইব্রিড থাকে না, এখানে স্টিকার থাকে। হ্যাঁ, হাইব্রিড, এটা হাইব্রিড। আচ্ছা, যদিও তেল। সামনে লোগো দেখলে বোঝা যায় এটা হচ্ছে হাইব্রিড। 2020 এর ফুল লোড। দেখছেন হ্যারিয়ার কিন্তু দুইটা ইউনিট আছে আমাদের সামনে। রিকন্ডিশন এখানে দুইটা আছে, তেল আছে, হাইব্রিড আছে, যার যেটাই লাগুক। মানে একই গাড়ি, হাইব্রিড এন্ড অকটেন। এটা হচ্ছে আপনার ফুল লোডেড। দেখেন সিট পাওয়ার আছে, সিট মেমোরি আছে, তারপরে আপনার এটার কি বলবো সানরুফ মুন্ডুফ অ্যাভেলেবল আছে, আবার বিগ সাইজের একটা JBL মনিটর অ্যান্ড্রয়েড যেটা বিল্ট ইন গাড়ির সাথে আসছে। আর ভিতরে তো সিট হিটার, কুলার রয়েছে। এবং এটা মেবি 2500 সিসির গাড়ি নাকি? 2500 সিসির একটা ইউনিট, এবং পিছনে পুরো ব্যাকলাইটটা এই পাশ থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত গেছে। আনরেজিস্টার্ড হেরিয়ার লাগলে নক দিয়েন। এক্সিও, প্রিমিও,
যাই লাগুক যার যেটাই লাগুক ভাই, সব গাড়ি আজাদ ভাই রেডি স্টক আছে, যেটা অনেকে ফোর্ট থেকে আবার চাই যে না সরজমিনে দেখে নিচে নেওয়ার জন্য, তার জন্য রেডি স্টক আচ্ছা। এটার প্রাইস কত আজাদ ভাই? এটা প্রাইস আমি মোবাইলে জানাই দিচ্ছি, ঠিক আছে? এটার প্রাইসও জানাই দিবেন। আর এটা কত? এটার প্রাইস 77। না না না, প্রাইস ফোনে বলে দিবেন, ঠিক আছে? ফোনে আপনারা জেনে নিয়েন এগুলার প্রাইস কত। আর আনরেজিস্টার্ড আর এটা 2020 এর, এটা অকটেন। হ্যাঁ, এই দেখেন এটার লোগোটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে হেরিয়ার 2020 এর আনরেজিস্টার্ড অকটেন দিবেন, অকটেন দিবেন। এটাও কিন্তু আপনার ফুল লোড গাড়ি আগেরটার মতোই। তো যারা নন হাইব্রিড হেরিয়ার 20 এর মডেল কিনতে চাচ্ছেন, আজাদ ভাইয়ের শোরুমে আসবেন। আমাদের এই শোরুমে কিন্তু আপনার 5-6 লাখ টাকার গাড়িও আছে, শুধু দামি দামি গাড়ি দেখাইতেছি, বাট কম দামের গাড়িও अवेलेबल আছে, স্পোর্টস কার अवेलेबल আছে। এখানে Mazda MX-5 আছে আমার সামনেই দেখেন, আবার নিশান আছে, পাশে নিশানের আরো একটা গাড়ি আছে, আবার Mazda RX-8 ও আছে, এবং RX-8 अवेलेबल আছে। ঠিক আছে, ওগুলো 1 বাই 1 দেখাইতেছি। 1 বাই 1। হ্যাঁ, অকটেনের হেরিয়ারের প্রাইসটা কত ভাইয়া? অকটেনের এটা হলে গিয়ে আপনার 85 লক্ষ টাকা। কত? 85 লক্ষ। 85। আচ্ছা, এটা হচ্ছে তেলের গাড়ি, এটা হচ্ছে 85 লাখ। 85 লাখ। আর এটা হইতাছে আপনার কস্টিংটা হিসাব করে আমি দিচ্ছি, এটা হইতাছে 77 লাখ। হাইব্রিডের দাম কম কেমন হয় তেলের থেকে? তেলে তো কেমন হয়ে গেল? ওটা কমায় দিচ্ছি আমি। ভাইয়া দুইটা গাড়ির প্রাইসের জন্য আপনারা ফোন দিয়েন, হ্যাঁ ফোনে বলে দেওয়া যাবে। এটা 85। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট কোন দিকে যাব বলেন? নেক্সট হলে গিয়ে আপনার প্রাডো, ল্যান্ড ক্রুজার প্রাডো। কত মডেল? প্রাডো এটা হলে গিয়ে 2000 আপনার 11 মডেলের প্রাডো। 11 রেজিস্ট্রেশন কত? 11 মডেলের প্রাডো। হ্যাঁ, 11 মডেলে 11 তে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, এটার প্রাইসটা কত? 67 লাখ। জি জি। মডেল কত বলছেন? মডেল হলে গিয়ে 2011। ভাই 11 মডেলের চেহারা তো এমন না। 11 এটা 20 শেপ করা আছে। 20 এর শেপ করা। 20 এর শেপ করা। ঠিক আছে। জি। 11 মডেলের প্রাডোর যে সামনের চেহারা ওটা কিন্তু এমন না, এটা 20 এর শেপ করা হয়েছে। আমি অনেক ঘামাই গেছি, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা যেহেতু গাড়ি বেশি, একটু তাড়াহুড়া করতে গিয়ে টুকটাক মিস্টেক হয়ে গেলে ক্ষমা করবেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করে যে কোনো গাড়ির ডিটেইলস জানতে পারবে। প্রাইস আপনারা কনফার্ম হয়ে দেন শোরুমে আসবেন। ওকে আজাদ ভাই, তাহলে নেক্সট কি দেখাবো? র‍্যাপ4 ভাই, একদম অরিজিনাল কালার। কত মডেল? হ্যাঁ, এটা হলো 2010 মডেলের গাড়ি, 22 এর রেজিস্ট্রেশন করা। 10 এর মডেল? 10 এর মডেল বাট 22 এর রেজিস্ট্রেশন করা। হ্যাঁ, আচ্ছা, 10 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন করা। আর এই রিকন্ডিশনের সাথে এটা এই করা যাবে, কম্পেয়ার করা যাবে না? হ্যাঁ। আচ্ছা, র‍্যাপ4 এর প্রাইসটা কত পড়বে ভাইয়া? র‍্যাপ4 এর প্রাইস হলে গিয়ে আপনার এটা 23,50,000 টাকা। 23,50,000 টাকা। 50। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট। 23,50,000 টাকা। আচ্ছা, আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দিয়েন আপনারা। ভাইয়া নেক্সট কি দেখাবেন? নেক্সট হলে গিয়ে আপনার কেয়া স্পোর্টেস। কিয়া স্পোর্টেস 2011 মডেলের গাড়ি। 11 মডেল, দাম কত? 15,50,000 টাকা। 15.5 লাখ টাকা দিয়ে দেখেন কি সুন্দর একটা জিপ। দেখেন কিয়া স্পোর্টেস সিসি কত? 2000 সিসি 2000। আচ্ছা, এটা কিন্তু আপনার মাত্র 15.5 লক্ষ টাকা দাম এসইবি। 15.5 লাখ টাকা। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে? এটা কি এক্সটেলে বিক্রি হয়ে গেছে, আপনারা ভিডিও দেখে এসে এই যে ভদ্রলোকরা নিয়ে গেল। আচ্ছা, এটা কনফার্ম হয়ে গেছে, তাহলে এক্সটেল अवेलेबल নাই। এক্সটেল না। নেক্সট কি দেখাবো বলেন? এক্সটেল আসে, আমরা এই সাইডে আসি, প্রাডো দেখাই। আচ্ছা, আমরা একটা কথা বলি, এখানে সব গাড়ি হয়তো দেখাইতে পারবো না, কারণ লাইভটা অনেক লম্বা হয়ে যাবে। শর্ট করে শুধু গাড়ি দেখাই আর দাম বলি। হ্যাঁ, আরেকটা স্পোর্টস কার আছে একদম পানির দামে। এটা হচ্ছে RX-8। এটা খুবই কমন এবং পপুলার একটা গাড়ি বাংলাদেশের জন্য। RX-8 অল্প টাকার মধ্যে একটা লুক্রেটিভ স্পোর্টস কার। হ্যাঁ, এটার মধ্যে ব্ল্যাক কালারও আছে, কেউ চাইলে যেই কালারে চাক, রেড কালার, ব্ল্যাক কালার, আর এটা ইয়েলো, অরেঞ্জ। আচ্ছা, এটার প্রাইস কত? এটা প্রাইস 13 লক্ষ টাকা। 13 লাখ টাকা? হ্যাঁ, 13 লাখ টাকা। 13 লাখ টাকাও আপনি স্পোর্টস কার পাবেন। আচ্ছা, তারপরে কালো কিন্তু আছে अवेलेबल। আমার আপনার নোয়া, এটা হলো কি আপনার 2012 মডেলের গাড়ি। হ্যাঁ, দেখছেন, এখনই দেখাইতেছি স্পোর্টস কার, এখনই আবার প্রাডো, এখনই আবার নোয়া, মানে সব টাইপের গাড়ি কিন্তু মেট্রো কার্সে अवेलेबल থাকে। আচ্ছা, এটা কি হাইব্রিড না নন হাইব্রিড? এটা হলো কি তেলের গাড়ি। তেলের গাড়ি। গ্যাস করা না, এটা হলো কি সিএনজি করা। সিএনজি করা আছে। মডেল কত ভাইয়া? হ্যাঁ, মডেল এটা মডেল 12 মডেল। আর রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন হলো কি 2016 তে রেজিস্ট্রেশন করা। ওকে, তাহলে 12 মডেল 16 তে রেজিস্ট্রেশন করা। এক্স নোয়া দাম কত? দাম হলো কি আপনার 22 লক্ষ 18 তে রেজিস্ট্রেশন আজাদ ভাই। এটা হলো কি 22,50,000 টাকা। 22,50,000 টাকা। ওকে, তাহলে এরপরে আমরা অ্যাভেঞ্জার 7 সিট 1500 সিসির গাড়ি দেখাই, একেবারে সস্তায়। ডুয়েল এসি আছে এই গাড়িতে। 11,50,000 টাকা। 11.5 লাখ টাকা। সিসি 9 মডেলের গাড়ি, কিন্তু 7 সিট। গ্যাস করা? হ্যাঁ, না, সিএনজি করে না। সিএনজি করা না। আচ্ছা, তাহলে এরপরে কোন দিকে যাব বলেন? হ্যাঁ, এটা দেখানো হয়েছে। এই প্রাডো দেখান না, এই যে 2020 এর প্রাডো আন্ডারস্টার। একটু আগে যেটা দেখছিলেন ওটা কিন্তু ফেসলিফট করা, আর এটা হলো অরিজিনাল রিকন্ডিশন আনরেজিস্টার্ড ইউনিট। জি, এটা মডেল হচ্ছে 2000। এটা হলো 2020 এর আপনার 18 নাকি? না, 20 মডেলের গাড়ি। 20 এর। হ্যাঁ,
ফুল লোড 7 সিট গাড়ি। এই হেরিয়ার চাবিটা নয়, আপনার ড্রাইভিং সিট, হেরিয়ারটা বাইর করো, প্যাসেঞ্জার এই যে সিট, এটা বাইর বেবি করো। সিট সব সিট পাওয়া। এই হেরিয়ারটা বাইর করো। এবং পিছনে আসেন, গাড়িটা কিন্তু অনেক সুন্দর। যারা 20-এর Recondition চাচ্ছে, 20-এর প্রাডো কিনতে যাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন। দাম কত পড়বে আজাদ ভাই? এটার দাম পড়বে লিগে 1,60,00,000। আচ্ছা, অন্যান্য শোরুমেও আপনি আনরেজিস্টার্ড গাড়ির প্রাইস দেখবেন, দেখে আজাদ ভাইয়ের কাছে আসবেন। 50,000 1 লাখ টাকা আমি কম নিব। আচ্ছা। আমার রিকন্ডিশন প্রিমিয়াম 2020 মডেলের, 19 মডেলের প্রিমিয়াম। আচ্ছা, মেট্রো কাজটা বোধহয়, ও আচ্ছা, একটা জিনিস ভুল হয়েছে, আপনার শোরুমের নাম আজকে স্পেলিং এ ভুল করে ফেলছি। আমি তাড়াহুড়া করতে গিয়ে ওই সুন্দর গাড়িটা দেখা কি করব ভাবতেছিলাম। তো যাই হোক, আমি কারেকশন করে দিতেছি ভাইয়া, থ্যাংক ইউ আপনাদের কমেন্টসের জন্য। আমি মেট্রো কাজটা আরেকবার লিখে দিচ্ছি। আজাদ ভাই, হ্যাঁ বলেন এইটা প্রিমিয়ামটা কত মডেল? এটা প্রিমিয়ামটা 2019 মডেলের গাড়ি, 4.5 এর গাড়ি। 19 মডেলের গাড়ি, রিকন্ডিশন গাড়ি, 4.5। 2019 মডেলের গাড়ি, 4.5 গ্রেড। জি জি। প্রাইস কত? এটা প্রাইস হলে গিয়ে আপনার 41,50,000। 41,50,000 টাকা। পাশে আরো একটা আছে। পাশে আছে প্রিমিয়াম, এটা নাম্বার করা। এটা মডেল কত? এটা মডেল 18 মডেল। প্রাইস? এটা লিগে 37 লক্ষ টাকা। 37 লক্ষ টাকা। 37 লক্ষ। হ্যাঁ, আরেকটা আছে 15 সেম কালারের, আরেকটা 15 মডেলে আছে। 15 মডেল अवेलेबल আছে না? সিট পাওয়ার, হ্যাঁ। ফুল লোডেড গাড়ি এটা। ওটার দাম কত? 15টা? 15টা লিগে আপনার 27 লক্ষ টাকা। ওকে। এরপরে আমাদের কাছে अवेलेबल আছে আপনার একটা আনরেজিস্টার্ড সিয়েন্তা। আনরেজিস্টার্ড সিয়েন্তা, হ্যাঁ। টয়োটা সিয়েন্তা 2018 মডেলের আনরেজিস্টার্ড, এবং এটা হাইব্রিড ইউনিট, 7 দুইটা সিটার ডোরই গাড়ি। অটো, স্লাইডিং ডোর, এবং 7 সিটের মধ্যে চমৎকার একটা গাড়ি। মাইলেজ খুব ভালো পাবেন এই গাড়িতে। এবং এইটা আমার কাছে খুব ভালো লাগে, এই জায়গাটা মানে একটু লাইট অন করলে মনে ভালো মতো বুঝবেন। দেখেন, ব্ল্যাকের মধ্যে আপনার একটু অরেঞ্জ টাইপ। ভাইয়া, এটার প্রাইস কত? এটার প্রাইস রাখতে পারবো হলে গিয়ে আপনার 27 লক্ষ টাকা। 27 লাখ। একজন এক্সিও দেখতে চাচ্ছে, আছে? এক্সিও আছে, এক্সিও আনরেজিস্টার্ড। এটা কি বক্সি নাকি? এটা লিগে না, বক্সি না, নোয়া। এটা নোয়া, বাট দেখলে এটা আপনার তেলের না না, এটা হাইব্রিড। হাইব্রিড? Hybrid। ও আচ্ছা, হাইব্রিড আনরেজিস্টার্ড। এবং এটার আপনি গ্রিলটা দেখেন ভাই, মডেল স্টার কিট এন্ড গ্রিলটা কিন্তু আপনার প্রত্যেক জায়গায় নিকেল, এখানে 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 খুবই সুন্দর একটা ইউনিট। এবং এইটার ভিতরটা খালি একটু দেখেন, এইটা কিন্তু আপনার আলফাটে দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ, এবং এত মানে লাক্সারি একটা সিট। আপনি লং জার্নিতে গেলে এখানে শুধুমাত্র চাবি থাকলে দেখাতে পারতাম। এই পার্টটা কিন্তু আপনার উইঠা একদম সোজা হয়ে যাবে। এই নোয়াটা চাবিটা নাও, ঠিক আছে, শুয়ে যাইতে পারবেন। যত দূরের জার্নি হোক, আপনি এই গাড়িতে শুয়ে গেলে আপনার কিন্তু ক্লান্তি আসবে না, জি, বোরিং ফিল করবেন না। এবং এটা কিন্তু আনরেজিস্টার্ড, গাড়ির প্রাইসও কিন্তু কম। আপনি এই সিট সহ নোয়া কিন্তু আগের কোনো মডেলে পাবেন না। এটার মডেল হচ্ছে আপনার 2000, এটা লিগে 2022 মডেলের। 22 মডেলের। 22 এর এখান থেকে নোয়া। চাপ দিলে কিন্তু আপনার খুলে। হ্যাঁ, এবং জায়গা থাকলে দেখাতে পারতাম। এখানে চাপ দিলেই কিন্তু ব্যাগডালা অটো খুলবে। আর মানে অন্যান্য গাড়ির ক্ষেত্রে তো এই পিছনের ব্যাগডালা দিয়ে পুশ করতে হয় না, এটা ওইখানেও পারা যায়, এখানেও পারা যায়। সাইড দিয়ে দুই সাইড দিয়ে করা যায়। পিছনের লুকটাও কিন্তু অনেক সুন্দর, পাল কালারের গাড়ি। এন্ড একটা জিনিস খেয়াল করেন, গ্লাসটা কিন্তু এখান থেকে শুরু হয়ে একদম এদিকে চলে আসছে, দেখছেন? ভাইয়া, এটার প্রাইস কত পড়বে আপনার? 22 এর আনরেজিস্টার্ড নোহা, 58 লক্ষ টাকা। 58। হ্যাঁ হ্যাঁ, ওকে। 58 লক্ষ পিছনে টাকা। একটা একোয়া এর থেকে লেটেস্ট মডেল আর কোনো নোহা নাই, জি। একোয়া কত মডেল? 13। একোয়া 13 মডেলের গাড়ি। 13 মডেল, 19 এর রেজিস্ট্রেশন করা, হ্যাঁ, হাইব্রিড। 12,50,000। পুশ না চাবি? এটা লিগে পুশ। কত দাম? এটা 12,50,000। 12,50,000। আচ্ছা। এবং ডান পাশে একটা কম দামের ক্রেস্টা আছে, টয়োটা ক্রেস্টা 99 মডেল, GX100। এটা পেপারস আপডেট আছে এন্ড বডি কিটেড অপশন সহ, মিকা ব্লু টাইপের কালার। এটার প্রাইস কত আজাদ ভাই? এটার প্রাইস হলো 10,50,000 টাকা। 10.5 লাখ। হ্যাঁ, কাগজ আপডেট। ওকে। ডান পাশে আরো একটা একোয়া ছিল, এটাও 12,50,000। এটার দামও 12,50,000 টাকা। মডেল বোধহয় 13, 19 এর রেজিস্ট্রেশন। জি জি জি। পিছনে কি আছে? এটা হলো বেজেল আছে, হাইব্রিড। এটা হাইব্রিড লক্ষ টাকা। এটা তেলের না, এটা হাইব্রিড, এটা তেল। এটা হাইব্রিড আর এটা অকটেন। হ্যাঁ, অকটেন। আচ্ছা, দুইটাই দেখাইতেছি। 14 মডেল, 17 তে বোধহয় হ্যাঁ, রেজিস্ট্রেশন। 17 তে রেজিস্ট্রেশন করা। আর্মি কালার। আর প্রাইসও 17 লাখ। ওকে, প্রাইসও কিন্তু 17 লাখ। হ্যাঁ। আচ্ছা, আর পাশেরটা তেলের? পাশেরটা তেল। মডেল কত? মডেলের লিগে 2015। 15 মডেল আর রেজিস্ট্রেশন 17। এটার প্রাইস কত? এটা লিগে 22 লাখ। 22 লাখ টাকা। আমরা মাঝে মধ্যেই দুষ্টামি করে বলতাম যে 100 গাড়ির শোরুম, আজাদ ভাইয়ের শোরুম। দেখেন, আমরা টায়ার্ড হয়ে যায় গাড়ি দেখাইতে দেখাইতে। পাশে সস্তায় কিছু বিগ সাইজের গাড়ি দেখাই। জি জি, হ্যাঁ। এটা হচ্ছে আপনার পাজেরো জিডিআই, হ্যাঁ, পেপারস আপডেট সহ V6 পাজেরো। এই গাড়িটার প্রাইস কত? সানরুফ সহ? এটা লিগে 12,50,000 টাকা। 12 লাখ টাকা লিগে দিয়ে দিব। এক্স করলার দামে আপনার V6 পাজেরো। আবার এটাও হাইলাইট কিন্তু চেয়ারম্যান ইলেকশন শেষ হইছে। চেয়ারম্যান সাহেবরা যদি কম দামে গাড়ি কিনতে চান, এই টাইপের গাড়িগুলো আজাদের সাথে কন্টাক্ট রাখেন। আরো একটা সস্তা গাড়ি দেখাই, এটা হচ্ছে আপনার 9,50,000 হাইলাক্স শার্প, সানরুফ আছে, পেপারস কমপ্লিট, সানরুফ। কত দাম? 9,50,000। মাত্র 9.5 লক্ষ টাকায় গাড়ি, দেখছেন? এটা কিন্তু কাগজ আপনি আপডেট পাবেন। 9 লাখ টাকাও লিগে দিয়ে দিব ফাইনাল। 9 লাখও দিয়ে দিবেন? 9 লাখ টাকা দিয়ে দিব। ওকে, সাধ্যের মধ্যে মোটামুটি ভালো ভালো গাড়ি এখানে পাবেন। পিছনে কি আছে? প্রাডো ভাই, ল্যান্ড ক্রুজার প্রাডো মডেল কত? প্রাডো ডিজেল
মডেল মডেল হলে গিয়ে আপনার 2004 মডেলের আচ্ছা গাড়ি এটা হচ্ছে ডিজেল, আগে যা দেখছেন পেট্রোল, এটা 2004 মডেল। এটা ডিজেলের গাড়ি 2004 এর মডেল এবং ভিতরটা দেখেন, হ্যাঁ ভিতরে মোটামুটি ফ্রেশই আছে। এন্ড এটা কিন্তু আপনার ম্যানুয়াল গিয়ার, হ্যাঁ এটা সাথে আপনার 4 হুইল ড্রাইভ অপশন আছে। 4 হুইল ড্রাইভ। প্রাইস কত? এটা প্রাইস হলে গিয়ে আপনার রাখতে পারবো হলে গিয়ে আপনার 26,50,000 টাকা। 26,50,000। হ্যাঁ। একটা মার্সিডিজ গাড়ি দেখাবো আপনাদেরকে এখন, মার্সিডিজ, যেটার ভিতরে আপনার ড্রয়িং রুম আছে, ঠিক আছে, ভাইরাল একটা গাড়ি। একজন কনফার্ম করে পরে নেয় নাই, যার কারণে অন্য যারা কল দিছে আদাত ভাই সবাই না করে 100 এর উপরে লোক আপনি নেওয়ার জন্যই ছিল। আরেকটা আরেক সাইড মাজদা। আচ্ছা আরো একটা মাজদা আরেক সাইড, এটার দাম স্পোর্টস, ওই যে 13 লাখ টাকার মধ্যেই মনে হয় নাকি ভাইয়া? হ্যাঁ এটা 13 লাখ, এটাও 13 লাখ। হ্যাঁ, হ্যাঁ। আরেক সাইড স্পোর্টস কার, পেপারস এগুলো আপডেট পাবেন। হ্যাঁ, যারা পেপারস এই টাইপের গাড়িগুলো খোঁজেন আদাত ভাইয়ের কাছে অলওয়েজ একটা না একটা থাকে। রেড কালারও আছে ভাই আচ্ছা আরেকটা। এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্চ, মার্সিডিজ বেঞ্চ, যেটা নাকি আপনার ভিতরে ড্রয়িং রুম বানানো। চাবি থাকলে আজকে একটু খুলে দেখাই দিব। হ্যাঁ চাবি আছে? এটা চাবিটা কই? এটা মডেল কত? এই যে খোলা আছে দেখেন, হ্যাঁ, হ্যাঁ। গাড়ির মধ্যেই বাড়ি এবং আছে বিগ সাইজের একটা এলজি মনিটর। এই দেখেন, দেখছেন অরিজিনাল এলজি একটা বড় টিভি লাগানো আছে। And এটার ভিতরে আপনি ফ্রিজও আছে, লিমুজিন বানানো, ফ্রিজও আছে, একদম লিমুজিন। আপনি বাসাবাড়ির মতো এখানে আপনার কাপড় চোপড় সব রাইখা যে কোনো জায়গায় গিয়ে পার্টি করা যাবে। পার্টি করা যাবে। আমার মতো দেখা গেছে এক এক জায়গায় লাইভ করতে যাবেন, ড্রেস চেঞ্জ করতে পারবেন এটা ভিতরে। build করা হয়েছিল বারবিকিউ পার্টি করার জন্য। তাই হ্যাঁ, ওয়াও। ঢাকার বাইরে এবং গিয়ে উপরে party কিন্তু করার জন্য। অনেক লাইটিং আছে, ঠিক আছে, কিন্তু দাম একদম সস্তা, একদম সস্তা, একদম সস্তা। 13 লাখ। অ্যাম্বিয়েন্ট লাইটিং করা। অ্যাম্বিয়েন্ট লাইটিং করে, এটা আসলে লাইট 15 জ্বালানো লাখ অবস্থায় টাকা দিয়ে দেখা অনেকে যায়। নিতে চাইছিল, দেয়নি। এখন 13 লাখ টাকা দিয়ে দিব। হ্যাঁ 15 লাখ টাকা দিয়ে অনেকেই নিতে চাইছিল। অনেকেই কিন্তু 15 লক্ষ টাকা নিতে ওই যে চাইছিলেন, হ্যাঁ। বাট আজকের লাইভ দেখে আসলে 13 লাখ টাকায় দিয়ে দিবে আজাদ ভাই। এই সুযোগ মনে হয় না আর পাবেন। অনেকে আছেন আমার প্রবাসী ভাইরা যারা এই টাইপের গাড়ি কালেকশনে রাখতে চান। ভাই গাড়ি কত দামের এটা বিষয় না, না, গাড়িটা কেমন না, এটা হচ্ছে চাবি আছে, বিষয়। এইটা আমি ইন্ডিয়া বা অন্যান্য হলিউডের নায়ক নায়িকাদের দেখছি এই টাইপের গাড়ি ইউজ করতে। অরিজিনাল মার্সিডিজ, এটা কিন্তু আবার লোগো না, অরিজিনাল মার্সিডিজ ভাইয়া। হ্যাঁ। তাহলে 13 লাখ টাকা যে দিবেন, কাগজ কি আপডেট থাকবে? পেপার সাবস্টিটিউট, আপডেট সহ। পেপার সাবস্টিটিউট। ওকে, ডিজেলের 13 লাখ গাড়ি টাকা ডিজেল, জি জি। এরপরে এখানে একটা এরপরে এই যে WXV, WXB হ্যাঁ। ফিল্ডার ফিল্ডার WXB, এটা কিন্তু আপনার আনরেজিস্টার্ড ইউনিট। আনরেজিস্টার্ড। ওকে, এটার মধ্যে কয়েকটা কালার আছে। এটার যা প্রাইস যেটা কত নেন। আজাদ ভাই? এটা হলো 28 লক্ষ টাকা। 28 লক্ষ টাকা। হ্যাঁ, হ্যাঁ। আপনারা লাইভটা দেখতেছেন মেট্রো কার্সের থেকে আর হাসান ব্লগস পেজ থেকে। সবাই একটু লাইভটা লাইক দিয়ে দিন, শেয়ার দিয়ে দিন। আপনার একটা লাইক শেয়ারে আমাদের বাংলাদেশে এক পিস গাড়ি আছে আজকে লাইভে দেখাচ্ছি, ওটা যেন সবাই দেখতে পারে। এটার প্রাইস কত আজাদ ভাই? এটা প্রাইস হলে গিয়ে আপনার 28 লক্ষ টাকা। 28 লাখ। 28 লক্ষ ওকে টাকা। আসেন, মোটামুটি অলমোস্ট সব গাড়ি দেখাইছি। এবার দুইটা স্পোর্টস H1 কার আছে, দেখাই। হ্যাঁ, এখানে একটা MX-5 আছে, মাজদা MX-5 মডেল বোধহয় 15 মডেলের গাড়ি, জি। হ্যাঁ 15 মডেলের MX-5। হ্যাঁ। যারা 17-18টা কিনতে পারতেছে না, বাজেটে হয় না, এইটা কিন্তু বাজেটে হবে। মডেল একই একই, দেখতে কিন্তু একই রকম। এটা 36 লক্ষ টাকা হলে গিয়ে 36 লাখ টাকায় মাজদা MX-5, MX-5 দিয়ে দিবো। দেখতে ওই 18 মডেলের মতোই কিন্তু। 18 মডেলের, জি। 18 পাশে 19 আছে মডেল। আরো একটা চমৎকার স্পোর্টস কার, হ্যাঁ। এটা হচ্ছে নিশানের। নিশানের। এবং এইটার একটা মজার বিষয় হচ্ছে চাবি নাই, তাহলে দেখাইতে পারতাম। এই পার্টটা কিন্তু উইঠা আপনার এই যে ছাদে এসে লাগা যায়, অটো এটা সেল হয়ে গেছে হাসান ভাই। কনভার্টেবল ছাদ। এটার সিসি কত ভাইয়া? এটা সিসি হলে গিয়ে আপনার 1500। 1500। এই গাড়িটার প্রাইস কত? এটা সেল হয়ে গেছে ভাইয়া, ও বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। তাহলে আসেন এই যে H1 H1, H1 Hyundai H1 Hyundai H1 হাইয়েস্ট এর অল্টারনেট হিসেবে ব্যবহার 12 করতে মডেলের পারেন। গাড়ি ভাই। 12 মডেলের গাড়ি, 12,50,000 টাকা। ভিতরে কিন্তু আপনার অনেক ভিতরে। কমফোর্টেবল সিট হ্যাঁ, পাবেন, হ্যাঁ, যেগুলো ফুল লেদার। আমরা একটু খুলে দেখাই দেই। এই যে দেখেন, দেখছেন ফুল লেদার সিট। এটার ভিতরে মনে হয় 12-13 জন একসাথে উঠা যাবে। ভিতর উপরে সিলিং মনিটর আছে একটা বড় সাইজের। H1 এর প্রাইসটা কত আজাদ ভাই? এটা 12,50,000 টাকা। 12.5 লাখ টাকা। আর মডেলও কিন্তু আপনার 12 এবার চলেন মডেলের গাড়ি। 12 লাখ টাকার মধ্যে একটা গাড়ি দেখাই। জি, জি, হ্যাঁ, হ্যাঁ। পাশেই আছে আপনার হুন্ডা সিভিক, 12 লাখ টাকা না, 11.5 লাখ। জান 11.5 লক্ষ টাকা। 12 বলছেন, আমি 11.5 ওকে। দিয়ে সিভিক FD1। আচ্ছা, এই গাড়িটাও কিন্তু পেপারস আপডেট পাবেন। মাত্র 11.5 লক্ষ টাকা হলে আপনি আজকে নিতে পারবেন। 12 মডেলের গাড়ি। আজাদ ভাই বাইরে আসেন, ঠিকানাটা একটু আরেকবার বলে দিই ভাই এই সবাইকে। সাইডে কিছু গাড়ি রয়ে গেছে ভাই। ওমা, সবই তো দেখাইলাম। ভাই ভাই কই দেখালেন? BMW আছে একটা সস্তা। আবার 3 সিরিজের গাড়ি। এটা মডেল কত? এই যে 23 লক্ষ টাকা। মডেল কত? 2000 এর আপনার 5 মডেলের গাড়ি। আচ্ছা 23 লক্ষ টাকা আপনি 23 এই লাখ টাকা BMW টা BMW পাবেন। যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। এটাও কিন্তু 320i 320i, এটার প্রাইস দিবেন 23 লাখ। 23 লাখ টাকা। আর হেরিয়ারটা কত মডেল? হেরিয়ারটা 2015 মডেলের গাড়ি, 51 লক্ষ টাকা। অ্যাডভান্স প্রিমিয়াম JBL 360 ক্যামেরা, সিট মেমোরি, ফুল লোডেড গাড়ি এটা। আচ্ছা, দাম? দাম হলে গিয়ে 51 লক্ষ টাকা। 51 লক্ষ টাকা হেরিয়ার, ফুল লোড। হ্যাঁ, full load। মডেল বলছেন কত? এটা হলে গিয়ে 2015 মডেল। 15 মডেল। ব্যাক ট্যাঙ্ক পাওয়ার আছে, JBL আছে। বডি সেন্সর, JBL সবই আছে। অকটেন
অকটেন, হ্যাঁ। Non-hybrid এটার গাড়ি। মধ্যে আবার NX 200T আছে আমার কাছে 2015 মডেলের, 14 মডেলের গাড়ি। আপনাদের কার কি গাড়ি লাগবে আদত ভাইরে ফোন দিয়ে, ওনার কাছে নাই বলতে কোনো শব্দ নাই। আবার স্কয়ার, স্কয়ার, এটা হচ্ছে আপনার পার্পল কালারের গাড়ি এবং হাইব্রিড ইউনিট, 14 মডেলের গাড়ি, মডেল 14, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলে 2019। 19-এ। কত দাম? এটার দাম হলে গিয়ে আপনার 2450। 24,50,000 টাকা। আচ্ছা, তারপর পিছনে কি আছে? এটা two ডোর door, কিন্তু door পাওয়ার, door, two door ক্যাপ্টেন power, হ্যাঁ। সিট, সেন্ট্রাল এসি সব আছে। একদম ফুল লোডেড গাড়ি। আচ্ছা, পিছনে আপনার এটা কি? বাইক, বাইক 17 মডেলের গাড়ি ভাই। দেখতেছি গাড়ি, আপনি কোন বাইক? না ভাই, গাড়ির নামই বাইক। গাড়ির নামে বাইক, 15 মডেলের গাড়ি। এটা একদম সস্তায় সানরুফ সহ একটা জি, জি। এসইউভি। মাত্র- এটার দাম কত ভাইয়া? হ্যাঁ, এর দাম হলে গিয়ে 13,50,000 টাকা ভাই। 13,50,000। জি, জি। কাগজ কমপ্লিট সহ 13,50,000। ছোটখাটোর মধ্যে একটা বেক ছোট একটা X25 এই গাড়িটা পাবেন, হ্যাঁ। আচ্ছা, এরপর একটা মিৎসুবিশি পাজেরো। মিৎসুবিশি পাজারো। কত মডেল? পাজারো হলে গিয়ে 2002 মডেলের পাজারো। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হলে গিয়ে 2000 আপনার 5 এর রেজিস্ট্রেশন করা। 2 এর মডেল, 5 এর পাঁচের রেজিস্ট্রেশন করা, হ্যাঁ। প্রাইস কত? এটা প্রাইস হলে গিয়ে আপনার 20 লক্ষ টাকা, 19 লাখ টাকা হলে গিয়ে এটা দিয়ে দিব। 19 লাখ হইলে দিয়ে দিবেন। 19 লাখ টাকা আর এটা দিয়ে দিব। বাম আরেকটা পাশে? আছে 2006 মডেলের গাড়ি, 6 এর কি প্রাডো? 6 এর প্রাডো। ওকে। 6 এর প্রাডো, এটা হলে গিয়ে দাম হলে গিয়ে আপনার 26 লক্ষ টাকা, 25-50 হলে গিয়ে এটা দিয়ে 2003 মডেলের। 3 এর মডেল। আর প্রাইস কত বললেন? এটা হলে গিয়ে আপনার 25,50,000। 25.5 লাখ টাকা হলে এটা নিতে পারবেন। আচ্ছা, তাহলে একটা ফরচুনার আছে, এটা কেন বাদ যাবে? ফরচুনার ফরচুনার হলে গিয়ে 2000 আপনার 9 মডেলের গাড়ি, টয়োটা ব্র্যান্ডের ফরচুনার 9 এর 7 গাড়ি, সিটার গাড়ি, পাল কালার, ডিজেল। হ্যাঁ, খুবই লাক্সারি ইউনিট, ডিজেল গাড়ি। হ্যাঁ, ডিজেল চালিত, হ্যাঁ। এবং গাড়ির ফিটিংস কিন্তু অনেক সুন্দর। এটার প্রাইস কত আজাদ ভাই? এটার প্রাইস হলে গিয়ে আপনার 37 লক্ষ টাকা। 37 লক্ষ টাকা। গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এই গাড়িটার। হ্যাঁ, হ্যাঁ। ওকে, দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে এসে পড়ছি। অনেক টায়ার্ড হয়ে গেছি, আপনারাও অনেক টায়ার্ড আমি জানি। হ্যাঁ, অনেক গাড়ি দেখাইছি। একটু বাইরে যার আবার যেটাই একটু ভালো আইসার লাগবে, লোকেশনটা দিয়ে দিন। ফোন করে হোয়াটসঅ্যাপে ছবি ডিটেলস নিয়ে নিয়েন। তবে আমার মনে হয় যেটা পুরো লাইভটা আপনারা এখন যারা মানে মাঝামাঝি পথে ঢুকছেন অথবা আপনার শুরুর দিকে ঢুকছেন, ফুল লাইভটা যারা দেখেন নাই, শেষ হওয়ার পরে আবার দেখেন। ওকে আজাদ ভাই, তাহলে ঠিকানাটা আবার বলুন। ঠিকানাটা হলে আমার মেট্রো কার্স 1 তেজগাঁও লিংক রোড শান্তা টাওয়ার, আর মেট্রো কার্স 2 এটা হলে গিয়ে ঠিক আরো এই বিল্ডিং এর পিছনে হলে গিয়ে আরং, আর নিকাতন 3 নম্বর গেট, আর হাতিল ফার্নিচার। এই যে মেইন রোডটা দেখা যাচ্ছে, এই যে লিংক রোডটা গুগলে দেখা গিয়ে যাচ্ছে। মেট্রো কার্স লিখলেই আপনি হ্যাঁ, গুগলে মেট্রো কার্স ম্যাপে আপনি ঠিকানা চলে পেয়ে আসতে যাবেন পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপাতত বিদায় নিলাম মেট্রো কার্স থেকে। নেক্সট যার যে লাইভে আবার গাড়ি দেখা লাগুক, হবে। আজাদ ভাই যখনই আসবে তখনই সব গাড়ি চমকে দেওয়া হাজির যাবে হবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকেন, সুস্থ আসসালামু থাকেন, আলাইকুম। নিরাপদে থাকেন। জি, জি। আল্লাহ হাফেজ।